চন্দনাইশের কৃতি সন্তান উপমহাদেশের প্রখ্যাত লেখক, উপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও বুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার ২৮ জুলাই সকালে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ভাষা সৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটির গ্রন্থাগারে স্মারক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ চারা বিতরণ অনুষ্ঠিত হয়। চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সভাপতি শাহজাহান আজাদের সভাপতিত্বে ও চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটিয়া হুলাইন সালেনুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ তৈয়বুর রহমান। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফতেহনগর শরীফুন্নেসা নজির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল ইসলাম, সাংবাদিক ও লেখক সৈয়দ শিবলি সাদেক খুপিল। জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী, সংগঠক জাহিদুল ইসলাম জাহি, রহমানিয়া জামে মসজিদ পরিচালনা পরিষদের সেক্রেটারি সাবেক ব্যাংকার নুরুল আলম, দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ হোসাইন, শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, কাজল কান্তি বড়ুয়া, সংগঠক মোহাম্মদ টিফু সুলতান, কর্পোরেট ম্যাজিশিয়ান শুভক বড়ুয়া, সাংবাদিক মোহাম্মদ আমিনুল্লাহ টিফু, হাফেজ মোহাম্মদ ইয়াসিন, হাফেজ মোহাম্মদ রিফাত হোসেন কাদেরি। চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সদস্য যথাক্রমে কাজী মোশাররফ হোসেন মিশু, জোবাইর আজাদ, পারভেজ উদ্দিন, আবদুল্লাহ ফয়সাল প্রমুখ। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ছফা প্রেমীরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে আরও ছিল দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদিয়া এএস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিল। বক্তারা বলেন, চন্দনাইশের সন্তান বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া আহমদ ছফা একজন বহুমুখী প্রতিভার অধিকারী, অনন্য সাহসী, স্পষ্টভাষী লেখক, সাহিত্যিক। বাংলাদেশ যতদিন থাকবে, বাংলা ভাষা ততদিন থাকবে, তিনি স্বমহিমায় উজ্জ্বল হয়ে থাকবেন। আহমদ ছফার লেখা সাহিত্যকর্ম বিশ্ব সাহিত্যের অনন্য সম্পদ। তরুণ প্রজন্ম আহমদ ছফার লেখা বই যত বেশি পড়বে, তাদের মেধা তত বেশি শানিত হবে এবং জাতি উপকৃত হবে।